ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত সৈকত ভাইয়ের সঙ্গে আম্পায়ার। আপনি কি একটু ঘটনাটা ব্রিফ করবেন? আহ, ঘটনা, হ্যাঁ, যেটা হয়েছে মানে টোটালি সবকিছু এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই, তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না। আহ, কিন্তু হ্যাঁ, যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো। আবাহনী হৃদয় আবাহনীকে হারিয়ে দিল, এটা বলতে পারি কিনা? না, আবহানিতে আমিও লাস্ট ইয়ার খেলেছি, বা আবহানির ওই মানে ওই গ্রুপেই ছিলাম, শাহিনপুকুরেও খেলেছি। তারপর দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব, তখন তো সেই টিমের জন্য দেশটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, তো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। কতটা টাফ ছিল আজকের ম্যাচটা আসলে? কারণ আমরা যদি শক্তির বিচারে দেখি, আবাহনী অনেকখানি এগিয়ে ছিল, এর মাঝে আবার আপনাদের তামিম ইকবাল ছিল না, মুশফিক ভাই খেলবে কি খেলবে না এরকম একটা ব্যাপারও ছিল। তো ওই জায়গা থেকে কতটুকু টাফ ছিল? আহ, অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে। আবহানী মোহামেডান সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয়। বরাবরই আমরা শুনে আসছি ছোট থেকে যে এই ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিটিভ ক্রিকেট হয়। তো যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় ফোকাস করেছি, এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে, ওই যেভাবে খেলাটা শুরু করেছে, অনেক ভালো ব্যাটিং করেছে। বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তারপর উইকেটটা এত ইজি ছিল না। আমার মনে হয় এক দুইজন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি। তো একটু ট্রিকি উইকেট ছিল, যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে। তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে 250 রান এই উইকেটের জন্য ইনাফ। তামিম ইকবাল যে এসেছিলেন, মানে আপনাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন ছিলেন, আপনি এখন ক্যাপ্টেন্সি করছেন, এই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা? পুরো ম্যাচটা, পুরো ম্যাচ না আসলে, মানে হাফ টাইমের পর থেকে কিনা আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন? মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সব সময়। তামিম ভাই এসেছিল, পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল। ক্যাপ্টেন তাওহিদ হৃদয় আসলে কতটুকু প্রেসারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে? মানে আপনার রাতে আসলে প্রিপারেশনটা কেমন ছিল? বিগ না, ম্যাচ, এর আগে আবাহনীতে খেলছেন, এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেসার। প্রেশার তো সবসময় থাকেই। ইন্টারন্যাশনাল প্রেশার, ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনাল থেকেও বেশি প্রেশার ফিল করি। যেহেতু এখানে একটা ট্রেডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু, মানে এই জায়গায় আবাহনী মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএল এ। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। হৃদয়, তো অবশ্যই এনজয় করেছি। আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারবো তত আমাদের নিজেদেরও ডেভেলপ হবে। আজকের হৃদয় ভাই, ম্যাচে আপনি ইফোর্টের কথা বললেন। ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত সৈকত ভাইয়ের সঙ্গে আম্পায়ার। আপনি কি একটু ঘটনাটা ব্রিফ করবেন? আহ, ঘটনা, হ্যাঁ, যেটা হয়েছে মানে টোটালি সবকিছু এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই, তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না। কিন্তু হ্যাঁ, যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো। এটা কি ইন্টারন্যাশনাল ম্যাচে কি প্রযোজ্য হয় কিনা? আপনারা এরকম সিচুয়েশনে যদি ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচে খেলে, ইন্টারন্যাশনালে তো এরকম অনেক দেখেছি, তো হয়, অনেক কিন্তু দেখেছি আপনার হয়। সেক্ষেত্রে এরকম মানে হয় কিনা এই সিচুয়েশনগুলো ম্যাচে যেভাবে হয় ডোমেস্টিকে? ডোমেস্টিকে তো এর থেকে আরো বাজে হতো আগে, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি। আমাদের শুধু আমাদের প্লেয়ারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং, তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন, তারাও যে খুব ভালো, মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না। তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এই যে ম্যাচ নেট কথা বলে আজকে যে সেঞ্চুরি করলো ইমন, ওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
এটা তো বলেছি আগে যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংসই বলা চলে, কারণ শুরু থেকে